আমরা কি জানি যে বাসাবাড়িতে যে বিদ্যুৎ কন্ট্রোল সিস্টেম রয়েছে সেটাকে কি বলে? সেটা হলো এলটি সুইচ গিয়ার। এই এলটি সুইচ গিয়ার মূলত কাকে বলে? এলটি সুইচ গিয়ার হলো এমন একটি ইলেকট্রিক ডিভাইস যেখানে 220 থেকে 440 ভোল্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশন সিস্টেম করা হয়। এটা বাংলাদেশে আমরা 220 ভোল্ট থেকে 440 ভোল্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশন সিস্টেম পেয়ে থাকি। বিভিন্ন ক্ষেত্রে আবার কম ভোল্টেজ এবং বেশি ভোল্টেজ ব্যবহার করা হয়। তাহলে এলটি সুইচ গিয়ার হলো 220 থেকে 440 ভোল্টেজ বাসাবাড়ি কিংবা ইন্ডাস্ট্রিতে পাওয়ার সাপ্লাই, পাওয়ার ডিস্ট্রিবিউশন করার জন্য ব্যবহার করা হয়। একটা এলটি সুইচ গিয়ারের মধ্যে কি কি ডিভাইস নিয়ে গঠিত? একটি এলটি সুইচ গিয়ারের মধ্যে মেইন ডিভাইস হলো সার্কিট ব্রেকার, এমসিসিবি, এমসিবি, এসিবি। আবাসিক বাসাবাড়ির ক্ষেত্রে মোটামুটি ভাবে এমসিবি, এমসিসিবি ব্যবহার করা হয় এবং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, হেভি লোডের জন্য এসিবি ব্যবহার করা হয়। তাহলে আমরা একটা এলটি সুইচ গিয়ারের মধ্যে কি কি ডিভাইস দিয়ে গঠিত করব? মূলত প্রথমে একটি মেন সার্কিট ব্রেকার রয়েছে, মেন সার্কিট ব্রেকার থেকে লিঙ্ক বাসবার রয়েছে, লিঙ্ক বাসবার থেকে মেন ডিস্ট্রিবিউশন বাসবার রয়েছে। যে মেন ডিস্ট্রিবিউশন বাসবার রয়েছে, মেন ডিস্ট্রিবিউশন বাসবার থেকে বিভিন্ন সার্কিট ব্রেকার দিকে বিভিন্ন জায়গায় পাওয়ারটাকে ডিস্ট্রিবিউশন করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য যে পাওয়ারটাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় সেটা কেবল কিংবা বিবিটির মাধ্যমে নেওয়া হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটিং এর সার্কিট ব্রেকার ইউজ করা হয়। তাহলে আমরা বুঝলাম যে একটি এলটি সুইচ গিয়ার প্যানেলের মধ্যে এমসিসিবি, বাস বার, এম্পিয়ার মিটার, ভোল্ট মিটার, কারেন্ট ট্রান্সফরমার, সিটি যেটাকে বলে, কন্ট্রোল ফিউজ, এসব কিছুই নিয়ে রইল একটি এলটি সুইচ গিয়ার। তাহলে এলটি সুইচ গিয়ারের মূল কাজটা কি? আমরা তো দেখলাম যে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউশন করে, এর মধ্যে আরো কিছু কাজ রয়েছে। যেমন মূল কাজ যদি আমরা ধরতে যাই, এলটি সুইচ গিয়ারের যে কাজ রয়েছে সেটা হলো, মূল কাজ হলো পাওয়ারটাকে অন অফ করা, সুইচিং করা। আমরা যেমন বাসা বাড়িতে একটি সুইচ অফ করলেই লাইটটি অফ হয়ে যায় কিংবা ফ্যানটি বন্ধ হয়ে যায়, সেরকমই এলটি সুইচ গিয়ার হলো একটি টোটাল পাওয়ারটাকে সে ডিস্ট্রিবিউশন করে। এলটি সুইচ গিয়ার যদি মেন সার্কিট ব্রেকার বন্ধ করে দেওয়া হয়, সেটা টোটাল লোডটাকে বন্ধ করে দিবে, কাট অফ করে দিবে। তাহলে এলটি সুইচ গিয়ারের মেন কাজ হলো সুইচিং করা কিংবা অন অফ করা। এরপরে যদি আমরা কাজ ধরতে যাই, সেটাকে ওভারলোড কিংবা কোনো শর্ট সার্কিটের কারণে যদি কোনো সমস্যা হয় সেটাকে সুরক্ষা দেওয়া। সুরক্ষা কিভাবে দেয়? যদি এক জায়গায় দুর্ঘটনাজনিত কারণে কোনো একটা সমস্যা হয়ে থাকে, তাহলে এমসিজিবি অটোমেটিকলি ট্রিপ করে। এমসিজিবির এখানে মিলি সেকেন্ডে হাই অ্যাম্পিয়ার রেঞ্জ হয়ে যায়, তখন এমসিজিবি বুঝতে পারে যে এটা ওভারলোড হয়েছে, তখন সেটাকে বন্ধ করে দেওয়া। ওভারলোড সিস্টেম যদি ওভারলোড হয়ে যায়, তারপরে এমসিজিবি অটোমেটিকলি ট্রিপ হয়ে যাবে। তার মানে পুরো যে কন্ট্রোল সিস্টেম রয়েছে, কোনো পুরো আবাসিক বাসা কিংবা ইন্ডাস্ট্রি রয়েছে, পুরো কন্ট্রোল সিস্টেমে সে নিয়ন্ত্রণ করে এলটি সুইচ গিয়ার। এলটি সুইচ গিয়ার মূলত আমরা কোথায় ব্যবহার করি? এলটি সুইচ গিয়ার বা আবাসিক বাসাবাড়ি, ইন্ডাস্ট্রি, স্কুল, কলেজ, শপিং মল, বিভিন্ন জায়গায় এলটি সুইচ গিয়ার ব্যবহার করা হয়। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এলটি সুইচ গিয়ার কি কাজ করে কিংবা এটার মধ্যে কি সিস্টেম রয়েছে, কত ভোল্টেজ রয়েছে, এটাকে কিভাবে তৈরি করা হয়। এটা একটা আবদ্ধ প্যানেলের মধ্যে বসানো হয়, যেখানে একটি জায়গা থেকে এলটি সুইচ গিয়ার থেকে লাইনগুলো নিয়ে ডিস্ট্রিবিউশন বিভিন্ন জায়গায় করা হয়। তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে এলটি সুইচ গিয়ারের কি ধরনের কাজ করে থাকে।